তারা আমাদের রোজা ভাঙতে চায়, সাবধান। মসজিদের পাশে এসো। কে তুমি? কেন এসেছিস? কিন্তু সবসময় আল্লাহর জিকিরই আমাদেরকে রক্ষা করে। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একটি কুকুর ঘেউ ঘেউ করছে। গ্রামের মসজিদের মাইকে সেহরির শেষ সময়ের ঘোষণা করে দেওয়া হলো। শিহাব ধীর পায়ে উঠে বসল। এই রমজান মাসে প্রতিদিনই সে সেহরির জন্য ওঠে, কিন্তু আজ রাতটা যেন একটু অস্বাভাবিক লাগছে। সে চোখ মুছে উঠে পড়ল আর মোড়া ভেঙে অজু করে আসলো। সেহরি শেষ করলো। সেহরি শেষ করে তার রুমে বসেছিল। তার ভাই তাকে ডেকে বললেন, সেহরি করছিস, তাড়াতাড়ি মসজিদে যা। রমজানের শেষ দশকের রাতগুলো অনেক বরকতময়। মসজিদে ফজরের সময় যাবো না, এখন ঘরেই তাহাজ্জুদ পড়ে নেই। ঠিক আছে, তাহলে আমিও রুমে যা পড়ি। ভাবছিলাম তুই মসজিদে গেলে আমিও মসজিদে যা পড়বো। তো তুই যখন রুমে পড়বি আমিও রুমে গেলাম, তাহলে পড়িস, মিস দিস না। এই বলে তার ভাই তার রুমে চলে গেল। শিহাব আর দেরি করলো না, নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ নামাজের পর কোরআন তেলাওয়াত করার ইচ্ছা ছিল শিহাবের, কিন্তু হঠাৎ করে দরজায় মৃদু কড়া নাড়া শব্দ হলো। এত রাতে কে আসবে? মনে সন্দেহ নিয়ে সে দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। ঠান্ডা বাতাস তার গায়ে ধাক্কা দিয়ে চলে গেল। শিহাব ভাবলো হয়তো বাতাসের কারণে এমন হয়েছে, কিন্তু দরজা বন্ধ করার আগেই কানে এলো একটা ফিসফিস শব্দ। শিহাব। সে চমকে উঠল। চারপাশ তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয় তার বুকের ভেতর ঠান্ডা স্রোতের মতো নেমে এলো। আবারও সেই ডাক শোনা গেল, মসজিদের পাশে এসো। শিহাব ভয়ে দোয়া দুরুদ পড়তে লাগলো। এ কিসের ডাক? জিন ভূতের কথা তো অনেক শুনেছে সে, কিন্তু সত্যি কি এগুলো আছে? কৌতূহল আর ভয় একসঙ্গে কাজ করতে লাগলো তার ভিতরে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে মসজিদের দিকে রওনা দিল। মসজিদের উঠানে পৌঁছে শিহাব দেখতে পেল একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে কেমন যেন আবছা দেখাচ্ছে, যেন চাঁদের আলো তার গায়ের ভেতর দিয়ে চলে যাচ্ছে। তার শরীরের ভেতর দিয়ে ওই পাশের স্থান দেখা যাচ্ছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। শিহাবের গলা শুকিয়ে গেল। লোকটি ধীর স্বরে বলল, জেনে রাখো, আমরা রোজা রাখি এবং ইবাদত করি, তবে আমাদের মধ্যেও কিছু অবাধ্য আছে। ওরা তোমাদের ক্ষতি করতে চায়। কে তুমি? লোকটি মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে ভয় জড়িয়েছিল। তারপর শিহাবকে উদ্দেশ্য করে বলল, আমি জিন, আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি। তবে সাবধান, এই গ্রামের পাশে যে বাঁশঝাড় আছে তার ধারে কাছেও যেও না। রমজানের শেষ রাতে ওরা জেগে ওঠে। পরের দিন রাতে শিহাব সাহস করে সেই বাঁশঝাড়ের কাছে গেল। লোকটির কথা সত্যি কিনা জানতে হবে। সে লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে সেখানে পৌঁছালো। রাতের আধারে ঝাড়টা আরো বিশাল আর অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। বাঁশঝাড়ের সামনে একটি গাছের নিচে একজন লোক বসে আছে, কিন্তু সে অস্বাভাবিকভাবে নড়াচড়া করছিল। শিহাব আস্তে আস্তে তার দিকে এগোতে থাকলো। হঠাৎ সে মুখ তুলে তাকালো। তার চোখে কোনো মনি নেই, শুধু কালো গর্ত, চোখ বেয়ে পড়ছে কালো রক্ত। কি ভয়ঙ্কর দেখতে! এক বিকট চিৎকার শোনা গেল, কেন এসেছিস? শিহাব আর দেরি করলো না। সে দৌড় দিল, দৌড়ে পালাতে লাগলো। পেছনে কেমন যেন একটা হিস হিস আওয়াজ আসছে, যেন কেউ তার গায়ে হাত রাখতে চাইছে। শিহাব যত দ্রুত দৌড়াচ্ছে মনে হচ্ছে পেছনের কিছু একটা আরো দ্রুত এগিয়ে আসছে। তারা আমাদের রোজা ভাঙতে চায়, সাবধান। শিহাব আর পেছনে না তাকিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুক ধুক ভুক করছে, কপালে ঘাম জমেছে। সে অনেক ঘাবড়ে গেছে। পরদিন ফজরের পর তার ভাইয়ের কাছে গিয়ে সবকিছু জানালো। সবকিছু শুনে তার ভাই গভীর চিন্তায় পড়ে গেল। তারপর বলল, জিনরা সত্য, তাদের মধ্যে ভালো মন্দ দুই দলই আছে, কিন্তু বেপথের যে জিনগুলা সেগুলো আমাদের বিপদে ফেলতে চায়। কিন্তু সবসময় আল্লাহর জিকিরই আমাদেরকে রক্ষা করে। কিন্তু ওরা কেন বললো রোজা ভাঙতে চায়? জিনদের মধ্যেও কিছু আছে যারা ইসলামের শত্রু। ওরা চায় মুসলমানরা রোজার ফজলত না পাক, ইবাদতে ফাঁকি দিক। ওরা ভয় দেখিয়ে মানুষকে দুর্বল করতে চায়। শিহাব বুঝতে পারল রমজানের রহস্যময় রাতগুলো শুধু রহমতের নয়, এটা পরীক্ষা ও সতর্কতারও সময়।
রমজানের শেষ রাতে শিহাব সাহস করে আবার মসজিদে গেল। এবার তার সাথে তার ভাইও ছিল। তারা মসজিদে তাহাজ্জুদে নামাজ আদায় করলো। নামাজ শেষ করে তারা দুইজন কোরআন তেলাওয়াত করতে যাবে। কোরআন নিয়ে বসলো। হঠাৎ মসজিদের বাতিগুলো মিটমিট করে উঠল, যেন কেউ বাতাসের ভেতর দিয়ে ছুটে গেল। তারা চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও কিছুই ছিল না। শিহাবের ভাই শিহাবকে উদ্দেশ্য করে বলল, ওরা এসেছে, কিন্তু আমরা তো কোরআন পড়তেছি, আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। শিহাব দেখলো কোরআনের শব্দ শুনেই সব স্বাভাবিক হয়ে গেছে। শিহাব বুঝতে পারলো জিনরা সত্যিই আছে, কিন্তু তাদের ভয় পাওয়ার কিছুই নেই যদি কেউ আল্লাহর উপর ভরসা রাখে।